জয় হিন্দ। ইতিমধ্যে আমরা সবাই জানি যে বিহারে 243টি বিধানসভা আসনে ভোট কমপ্লিট হয়ে গেছে। মাত্র 3 দিন পরেই বিহারে কিন্তু ফাইনাল বিধানসভা ভোটের রেজাল্ট আসবে। আর তার আগে এক্সিট পোল কিন্তু বিভিন্ন মহল থেকে শুরু হয়ে গেছে। একের পর এক এক্সিট পোল আর একের পর এক বিভিন্ন চ্যানেলগুলি থেকে ইতিমধ্যেই কিন্তু এক্সিট পোলের বন্যা শুরু হয়ে গেছে। তো আজকের এই রিপোর্টে আমরা যে এক্সিট পোলটা আপনাদের দেখাতে চলেছি বিহারে, সেটি দেখার পর সত্যিই আপনারা ভাববেন যে এইবার মনে হয় বিহারে একটা মস্ত বড় পরিবর্তনের হাওয়া কিন্তু বইতে চলেছে। তো দেখুন, এইবারে কিন্তু বেসিক্যালি চারটি পার্টি এই বিহারে 243টি বিধানসভা কেন্দ্রের কিন্তু প্রতিদ্বন্দ্বিতা নেমেছেন। এই চারটির মধ্যে হচ্ছে প্রথমে আছে জনসুরাজ পার্টি, যেটা প্রশান্ত কিশোরের এন্ট্রিতে গোটা বিহারের একটা সমীকরণে আলাদা রকম কিন্তু একটা ভাব দেখা যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে এনডিএ মানে বিজেপির সরকার, যেখানে আছে আপনার জেডিইউ, এলজেপি, এই সমস্ত দলগুলি মিলে এনডিএ। তৃতীয় হচ্ছে মহাগঠবন্ধন, যেখানে 4-5টি দল আছে, যে তার মধ্যে হচ্ছে আরজেডি আছে, কংগ্রেস আছে, সিপিআই, সিপিএম, এরা মিলে কিন্তু মহাগঠবন্ধনে সামিল হয়েছে। অপরদিকে হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসির দলও কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা নামার ফলে মুসলিম ভোটটা কিন্তু সরাসরি এখানে বিভক্ত হয়ে গেছে। তো আমরা আপনাকে যে 243টি বিধানসভা আসনের এক্সিট পোল দেখাতে চলেছি, এটি প্রথমে আপনাকে বলি জনসুরাজ পার্টি, যেখানে মনীষ কাশ্যপ যে আছে, আপনারা সবাই জানেন যে বিহারের একটা মস্ত বড় জার্নালিস্ট মানে ইউটিউবার মনীষ কাশ্যপকে আপনারা সবাই জানেন, যিনি জনসুরাজ পার্টিতে আছেন। তিনি এবারে প্রথম জনসুরাজ পার্টি বিহারের মাটিতে দাঁড়িয়ে 11টি আসন পেতে পারে। বুঝা গেল 2026-এ এই এক্সিট পোলে জনসুরাজ পার্টি 11টি আসন জয়লাভ করতে পারে। দ্বিতীয় আসি আমরা এআইএম মানে আসাদুদ্দিন ওয়াইসির দল বিহারে কোটি আসন পেতে পারে। দেখুন, আসাদুদ্দিন ওয়াইসির দল ইতিমধ্যে গোটা বিহারে বেশ কিছু জায়গায় কিন্তু প্রতিদ্বন্দ্বিতা নেমেছেন, যার ভোটটা টোটালি কিন্তু মুসলিমের ভোটটা এখানে কিন্তু ভাগাভাগি হওয়ার ফলে এর ফায়দাটা কিন্তু এনডিএ মানে বিজেপির কাছে গিয়ে পড়বে। তো আসাদুদ্দিন ওয়াইসির দল এইবার 2026-এ বিহার বিধানসভায় 243টির মধ্যে 4টি আসন পেতে পারে, 4 থেকে 5টি আসন পেতে পারে আসাদুদ্দিন ওয়াইসির দল। যদি আমরা আসি, তৃতীয় নম্বরে আছে এনডিএ বিজেপি গঠবন্ধন। 2026-এ বিহার ভোটে কোটি আসন পেতে পারে। দেখুন, এনডিএ জোট বিহার ভোটে 102টি আসন পেতে পারে। ম্যাজিক ফিগার কত? বিহারে কোন পার্টিকে ক্ষমতায় আসতে গেলে 122টি আসনের দরকার। সেই আসন থেকে এনডিএ জোট অনেকটাই পিছনে আছে, যেখানে এই এক্সিট পোলে 102টি আসন কিন্তু বিজেপির সরকার পাচ্ছে এনডিএ জোট। এবার চতুর্থ নম্বরে যে আমরা দেখব মহাগঠবন্ধন, যেখানে আরজেডি, কংগ্রেস আর সিপিএম বা বাকি আরো ছোট ছোট দলগুলি মিলে তারা এখানে 126টি আসন পেতে পারে এবারের নির্বাচনে। টোটাল আসন সংখ্যা হচ্ছে 243। তার মধ্যে আমরা টোটালি দেখলাম যে জনসুরাজ পার্টি 11টি আসন জয়লাভ করতে পারে, এনডিএ 102টি আসন জয়লাভ করতে পারে, মহাগঠবন্ধন 126টি আসন জয়লাভ করতে পারে, আর আসাদুদ্দিন ওয়াইসি দল এআইএম 4টি আসন জয়লাভ করতে পারে। এটি 2026-এর এক্সিট পোল। বিহারের সামনেই 3 দিন পরে কিন্তু বিহারে ভোটের ফাইনাল রেজাল্ট আসবে। তার আগেই কিন্তু এটা সেমিফাইনাল। এখান থেকে আপনারা একটা আভাস পাবেন বা বিভিন্ন এক্সিট পোলের মাধ্যমে আপনারা একটা আভাস পেয়ে যাবেন যে আগামী 2026-এ বিহার বিধানসভার কি উলটফেরটা এখানে হতে চলেছে। আপনাদের কি মনে হয় ভোট আসতে 3 দিন বাকি, কোন দল কোটি আসন পেতে পারে? আপনারা নিচে কমেন্ট বক্স খোলা আছে, সেই কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানালে ভালো হবে, কারণ সবাই এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে যে আগামী 2026-এ 3 দিন পরে যে বিহার ভোট হতে চলেছে, সেই বিহার ভোটে কোন দল ঠিক কোটি আসন পেতে পারে।